শেষবারের মতো বলতেছি, তোমার মারে পাঠাবা কি পাঠাবা না? আচ্ছা কই পাঠাবো মাকে, কি বলো তুমি? কই পাঠাবা মানে সেদিন তোমারে কি বুঝাইলাম, বৃদ্ধাশ্রমে পাঠাবা। আচ্ছা মার এই বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবো? তে এই বয়সেই তো মানুষকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আর উনি সারাদিন ঘরের মধ্যে বসে কি করে তোমার কোনো আইডিয়া আছে? একটা ঘরের কোটা পর্যন্ত উনি নাইরা দেখে না। আমি রান্না করি, উনি খায়, কিন্তু ছাদের মধ্যে যে তোমার কাপড়টা বৃষ্টিতে ভিজতেছে সেটা পর্যন্ত সে আনতে পারে না। ঘর পরিষ্কার করে রাখি, ঘরের মধ্যে পানের পিক ফালায়া রাখে। এইগুলো আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আচ্ছা সংসারে টুকটাক ঝামেলা হইতেই পারে, তাই বলে তার এই বয়সে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো কেমনে? এই বয়সেই তো বৃদ্ধাশ্রমে পাঠাবা, এইটাই তো বৃদ্ধাশ্রমে পাঠানোর বয়স। ওইখানে উনার জন্য দাসী বান্দি রাখা আছে, দাসী বান্দিরা সেবা যত্ন করবে। আমি তো দাসী বান্দি না যে উনার সেবা যত্ন করব। অভিনয় করে অভিনয় করে সারাদিন, তার কোমরের ব্যথা, এই অভিনয় করে আমার সাথে। আচ্ছা মার তো বয়স হয়েছে, মা এই বয়সে কোনো কাজকর্ম করতে পারে? সেটাও তো তোমার একটু চিন্তা করতে হবে। উনি না সবই করতে পারে, উনি না ভং ধরছে, ভং। কাম কাজ না করার লাগিয়া ভং ধইরা রইছে। বয়া বয়া খাইবে, আমি রান্না করব, আর উনি নবাব জাদির মতো বয়া বয়া খাইবে, এই জন্য ভং ধরছে। এই আমি শেষবারের মতো কইতেছি, আমার ঘরে কিন্তু এইসব চলবে না। আমার ঘরে আমার নিয়মই চলবে। উনি আমার ঘরে থাকতে পারবে না, আর উনি যদি আমার ঘরে থাকে তাইলে আমি থাকবো না এই সংসারে।